বিস্কুট বিস্কুট চা বিস্কুট চেকিং হচ্ছে কোনটা কে খাবে। এই যে অলরেডি 3টা চেক করা হয়ে গেছে, একজন নিচ্ছে বনি গোপালদা। আর আমাদের টিমটা আজকে পূর্ণ হয়ে গেছে, শুধু টাকলা বাদে। টাকলা চলে গেছে। এই যে রাজুদা, না আমাদের ওই যে আরেকটার অবস্থা, ওই আমাদের চাকরির চা খাওয়া হচ্ছে আজকে। কাকিমা ঠিক না? কাকিমা আজকে বিস্কুট খাবে। এটা কোন জন্মে আমিও ভুলে গেছি। তাই তোর কথা উঠতেছে, দাঁড়া। বলো কেমন খাচ্ছ আজকে চাটা? আরে এটা না, এই যে বলো চাকরির চা কেমন খাচ্ছ? তুমি কেমন আছো বলো? মেয়ে চাকরি হয়ে গেছে, দিদি আনন্দে আত্মহারা, ফুলে ফেপে উঠেছে আমাদের দিদি। এই যে আমাদের পম্পাদি বিস্কুট বাইছেই যাচ্ছে, আমাকে দে একটা দাও দিদি সোনা। কাকিমা কি বিস্কুট খাবে? বন্ধুরা আমাদের চাকরির চা খাওয়া হচ্ছে, রাজুদা স্পেশাল চা বানাচ্ছে। রাজুদা, ও রাজুদা একটু হাসো, তোমার ভিডিওতে তুমি লাইক দিবা। এই যে আমাদের মিঠুদি, রে হাস একটু, চাকরির চা কেমন লাগছে? গোপালদা কষ্ট পাচ্ছ কেন? এদিকে তাকাও। এ গোপালদার বউ কই? ও আছে। কিরে চাকরির চা কেমন খাচ্ছিস? হজম হবে ভালো, বল কেমন খাচ্ছিস? খুব খাচ্ছি দাদা। এই যে টাকা, এদিকে টাকা। সবগুলোর অবস্থা দেখো। এই যে ব্যাগ আনতে যাচ্ছে, এই যে বুড়ি দি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চাকরির চা খেলে কেমন লাগলো বলো? চাকরির কি ভালো লাগছে দেখ, চাকরির চা খেলাম কেমন লাগলো বলো? আমাদের একটা দিদি ভাইয়ের মেয়ের চাকরি হয়েছে, তার বিনিময়ে সবাই ফকরে চা খেয়েছে। সবার মুখটা দেখো একদম গুলু 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 গুলু, সবাই আনন্দে আত্মহারাই যে এই দিদি মেয়ে চাকরি পেয়েছে। দিদি কংগ্রাচুলেশন, প্রিয়াকে বলে দিও, কালকে বলেছি আজও বললাম তার জন্য। আর চাটা খুব ভালো হয়েছে, যেহেতু পয়সা দিতে লাগে নাই তাই চাটা হেভি হয়েছে। এই বল বল ফকটের চা বিস্কুটও আছে সাথে, বল ফকটের চা বিস্কুট খেয়ে কেমন লাগছে? খালি দুটো চা, মাম্পি আবার পানও আছে, ফকট মানে আমরা ফকটে খাইছি। আমাদের ভাস্তি তো খুব কষ্ট করে চাকরিটা পেয়েছে। চাকরি পাওয়া তো মুখের কথা নয়, কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক ঘাম ঝরিয়েছে, কিন্তু চাটা খেয়েছি একদম রিল্যাক্সে। বল কি দিয়ে খাইছিস? পপ বিস্কুট দিয়ে। পপ বিস্কুট তো বোঝোই কতটা টেস্টি হয় আর কতটা জামা কাপড়ে ভরে ভরে খাওয়া হয়। হ্যাঁ, এই দুইটা মিলে আমরা দুজন মিলে পপ বিস্কুট দিয়ে চা খেয়েছি। বল কল্পনা তো একদম বেছে 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 বিস্কুটটা খায়, একদম পাল্লা দিয়ে মেপে কোনটা বড় দুই হাতে দুটো নিয়ে সবাইকে আমরা কি খুশি ওর মেয়ে চাকরি। আর পারি না গো বন্ধুরা। ওই যে ওইটা খাবো, লম্বা লম্বা ঠ্যাং চাবায় খাবো। দিদি বাড়িতে খাওয়াবো না হোটেলে গিয়ে খাওয়াবা? দিদি চালাক হয়ে গেছে গা, হোটেলে খাওয়াবে, রান্না খাওয়াবে না। কি বলতো বাড়ি থেকে না হোটেলে ভালো না, রান্না করে খাওয়ালে না টেস্টও পাইতাম না। গই আর কি মারতেছি, যেইখানে খাওয়া আমরা আসি, খাওয়াবো না বাবা। পম্পাদি আমাদের সুন্দরী, দেখো আমরা সকালবেলা একটু আড্ডা মারতে, ওরা হেঁটে আসলো। হ্যাঁ, আমি কিন্তু হাঁটিনি, আমি আসছি একটু আড্ডা দিতে। তার কারণ বাবাইয়ের স্কুল তো জানোই 7:30টায়, বাবাইকে তোমাদের দাদা ভাইকে নামিয়ে দিয়ে মাঝ রাস্তায় আমি চলে আসলাম। তার কারণ হচ্ছে আনন্দের খবরটা একদম হজম করতে পারছিলাম না। জানি আজকে একটা খাওয়া আছে, জন্য আর লোভ সামলাতে পারিনি। একটা চা পাবো, তার সঙ্গে বিস্কুট পাবো, খেয়েই নিলাম। চলো এই দেখো আমাদের টিম, এই দেখো এই বুড়িদি কি ভাল লাগছে তোমাদেরকে? তোকে হেভি লাগছে, তোকে সুন্দর লাগছে, কল্পনাকে তো আজকে ফাটাফাটি লাগছে।
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। চলো বন্ধুরা, এই দেখো সবার অবস্থা দেখো। জয় বাবা বজরংবলী। আজকে তো মঙ্গলবার, সবাইকে ভালো রাখো বাবা, তুমিও ভালো থাকো। চেষ্টা করবো তোমার কাছে রোজ আসার। ভালো রাখো। এই দেখো এদের সাথে আমি যাই ঠিকই, কিন্তু আমাকে একা আসতে হবে, অনেকটা রাস্তা আমি একাই যাই। বন্ধুরা ঠাকুর প্রণাম করে নিয়েছি, এখন যাচ্ছি ঘরে। তার আগে একটু স্টেশনে যাবো আড্ডা মারতে। এই যে দেখো চা খেয়ে নিলাম, এই যে যাচ্ছে এটা সামনে, আমি একটু পেছনে আছি। চলো রাজা, আমার বড় পোলা এটা, হ্যাঁ সবাই দেখে রাখো, এটা আমার বড় পোলা। মা বলে, মা বলে ডাকো, মা বলে ডাকো, মা বলে ডাকো, বলো মা, বেঁচে থাকো ছেলে। এই যে গাছটা দেখ কি সুন্দর বন্ধুরা। গুড মর্নিং, সকালের পরিবেশটা এত সুন্দর, যাহা চকচকে রাস্তা, একটু পরে একদম সেই হয়ে যাবে। এই যে হাইকোর্ট ছিল এখানে, এটা তো এখন ওদিকে চলে গেছে। আর এখন তো বর্তমানে সব ঘুম থেকে উঠে নড়াচড়া করতেছে টাইম টুবলা নিয়ে, একটু পরে শুরু হবে। আর আমাদের ওই ঘাটিগুলো ওইখানে গিয়ে বসবে, ওইখানে ওই গাছের নিচে গিয়ে বসবে। জানো তো বন্ধুরা, জলপাইগুড়িতে আছি বড় চাকরির সূত্রে, কিন্তু এই 3 বছরের বেশি হবে, প্রায় 4 বছর হতে চলো এই দাদা দিদির সঙ্গে আমার যোগাযোগ। এক সময় আমি একা একাই হাঁটতাম, তারপর আস্তে আস্তে সেই যে গোপালদা আমাদের সঙ্গে যাচ্ছে দেখলে আমাকে বারবার ডাকছিল, সেই দাদার সঙ্গে আমার প্রথম যোগাযোগ। তারপর সব দিদিদের সঙ্গে এক এক করে দেখা, এরপর থেকে আমি এখানেই আসা যাওয়া করি। তারপর বাজারটা আগে অন্যরকম ছিল, এটা নতুন হয়েছে, এই দিকটা ওদিকে ছিল। তোমরা আমার পুরনো ভিডিওতে দেখবে, আমাদের ভিডিওতে আছে, দিদিরা আছে, আমরা সকালবেলা কি মানে আনন্দ করতাম। আর এই দেখো ডান্স করছে, ও গেছিলো বিয়ে বাড়িতে, তোর পায়ে ব্যথা। আমি বলছি তুই যে নাচ করছিস তোর পায়ে ব্যথা হচ্ছে না? বললো হ্যাঁ। আর একে ভেঙাচ্ছে দুইজন। আমরা এখানে এসে একটু বসি, বাজারটা আসছে 8টায়, একটা হলদিবাড়ির ট্রেন ঢুকে, ওই যে সামনে এই স্টেশনটা দেখতে পাচ্ছ, তো সেখান থেকে আসার পর বাজার বসবে, তারপর আমরা বাজার করব। চলো আর হাসাহাসি শোনো। আমাদের এরকম একটা অভ্যাস হয়েছে, আমরা একটু আনন্দ ফুর্তিটা, আসলে বউরা তো সবসময় ঘরের মধ্যে এই কাজকর্ম নিয়ে, একই তো লাইফস্টাইল, সেই তো ঘরে এসে বোবার মতো হয়ে যায়, কেউ নেই কথা বলার, যার যার মতো, কেউ বাসন ধুচ্ছে, কেউ কাপড় কাচ্ছে, কেউ সংসারের কাজ করছে, ভালো লাগে না বিশ্বাস করো, একই লাইফস্টাইল। তো এই টাইমটা আসে না, খুব ভালো লাগে, ওই জন্যই সবাই মিলে একটু হাসি ঠাট্টা করে নিলাম, বাড়ির বাজারটাও হয়ে যায়। এই যে দিদিভাই চলে আসছে, কী যেন আনতে গেলো, বললো বাজার বসে নাই, কাকিমা বসে আছে, সবাই আমরা এখানে একটু বসি। 8টার দিকে ঠিক বাজারটা বসে, এখনও 8টা বাজেনি, আমাদের টাইম আছে অনেক, তারপর বাজারে ঢুকবো। তো চলো বন্ধুরা, ওই যে গোপালদা আসে, খুব ভালোবাসে জানো। এবার দেখো কি হচ্ছে, থেকে বানায়ে তারপরে নিয়ে আসলা, গাছে তৈরি হয়েছে তারপরে পান তৈরি করে নিয়ে আসলা। খা খা, জন্মের খাওয়া খা, গাছের পান খা, জন্মের খাওয়া খা, কাকিমা খা, জন্মের খাওয়া খা, খা পান খা। ও ব্যাগে ঢুকাচ্ছিস কেন? ও বাবা গো, জল খাবো তারপর পান খাবো, ভগবান। আরে দাদা মুখটা এমন কেন, হাসো। বন্ধুরা এখানে একটা কাণ্ড হয়েছে, আমি যে গোপালদাকে বললাম হাসার জন্য, গোপালদা হাসার জন্য এই দিদিভাই মুখে জল দিয়েছিল, ও এমন হাসে এমন হাসে, আর অনেকক্ষণ থেকে গোপালদাকে ভেঙাচ্ছিল, তো হাসতে হাসতে ওর বিষুম খেয়ে যায়, তারপরে দেখো গলায় ঢুকেছে। আর এই হাসির কাণ্ড শুনতে শুনতে আমাদের অবস্থা খারাপ, সবাই মিলে থাপাচ্ছিলাম, বলছিলাম বেঁচে থাক বেঁচে থাক, অনেকদিন বাঁচ। কি কাণ্ডটাই না হলো দেখো, পান মুখে দেওয়ার আগে জল খাচ্ছিল, আর এমনটা করছিল হাসতে হাসতে। সে একজন তো বলছি লিভার কিডনি থেকে ঢুকে, কি অবস্থা দাঁড়াও। হাসো, ওই দেখ গোপালদার কাণ্ড দেখ, এইবার হাসছে এই মালটা, দেখে দেখে। তো বন্ধুরা আমাদের হাসাহাসি দেখি দাদাও চলে আসলো, দাদা মিষ্টিওয়ালা দাদা, মানে দাদার কাছ থেকে আমরা মিষ্টি পনির টনির নেই। আর এই যে দেখো পম্পাদি এখন ঠিক হয়ে গেছে, তাও হাসি কমছে না। চলো এবার বাজারের দিকে যাওয়া যাক, আর এখন সবগুলো মিলে বাজারে ঢুকবো। এই দেখো কত ধরনের সবজি উঠেছে, আর বাজারটা একদম জমে গেছে, সকাল 8টা মানে বুঝতেই পারছো। আর নতুন ধরনের একটা সবজি দেখতে পেয়েছি, দেখো তোমরা। চলো এটা কি, মানে ইয়ে চড়ে, নদীর চড়ে, সেই তো নতুন ফল। মাসে এটা কি সিস্টেম বিক্রি করতেছ? কেজি একটা কত হবে? হাফ কিলো হবে? হ্যাঁ হাফ কিলো বেশি। বাবা তুই খাইছো সেটা 5টা?
মনে করলো মিঠু দিকে 20 টাকা দিবি। হ্যাঁ না আমার কালকে দিছি তুই নিবি নাকি নে তুই নিবি ওই যে কুল আনছে আরে আবার ছোট আলু নিবো সব সাদাটা ওই 250 টাকা ইচ্ছা করে দাম বেশি বলছে নাকি আর মিঠুদি ওই নিচ্ছে ও মাসি এই সাদা আলুটা কত নিচ্ছ? 30 টাকা দিবি। হ্যাঁ কি বাপরে দাম কয় কালকেই তো বললো 15 টাকা করে ওই মাসিটা আমি নিলাম না 15 টাকা করে দাও দিবা 15 টাকা হবে বাপরে ও মাসি এইটা কত করে নিচ্ছ কিলো? ওইটা নে 20 টাকা করে, এইটা 25। হ্যাঁ না 20 ওইটা বলছিস কোনটা লালটা? 15 করে বলছি 15 এটা দিবি। মাসি 15 করে দাও না সাদাটা 15 করে দাও কিনিয়া পাও নাই বল না 15 টাকা দিবি। না দিবে না বলছি দিবে ওই লাউ ওই যে লাউ এই লাউটা কত নিচ্ছ? এটা 40 কে কমাও না তোমার কাছে তো নেই 20 টাকা দাও মাসি কম নাই। আরে এই সাদাটা কত নিচ্ছ ছোটটা? কে 20 টাকা 15 করে রাখবা দাও 1 কিলো দম দম খাওয়া তো আর বড়টা ওটা কি 30 টাকা করে 1 কেজি। বন্ধুরা এই দেখো আজকে বাজার থেকে কিনেছি এটা হচ্ছে ধনে পাতা আর এটা হচ্ছে ভেন্ডি এটা হচ্ছে বতুয়া শাক আমার প্রিয় আর এখানে 2 রকম আলু আছে কিছুটা আলু আমি সিদ্ধ করে রান্নাও করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছোট আলু আর এইখানে আছে এগুলো হচ্ছে বড় আলু 2 রকমের আলু ঠিক আছে আর এখানে দেখো কি আছে এগুলো হচ্ছে সজনেটা কিন্তু আমি কেটে নিয়ে এসেছি কারণ আমি এই এত বড় প্যাকেটের মতো হচ্ছিল না বলে টুকরো করে দিতে বললাম আর এখানে এনেছি খিয়া বলে এটাকে ঠিক আছে শশা না আর এনেছি আমার জন্য লেবু কারণ কদিন থেকে খুব গ্যাস হচ্ছে জানি না কেন হজমের সমস্যা হচ্ছে আমার একটু তো লেবু দিয়ে ভাত খাবো তো আজকে ছিল এই কটা বাজার ঠিক আছে আর কি রান্না করেছি দেখাচ্ছি এই দেখো স্কুল থেকে এসে বাবাইয়ের জন্য করে নিলাম ম্যাগি একদম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ বাবাইকে দিব এক্ষুনি করলাম আর এখানে আমি দুধটা গরম করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ দুধ ঠিক আছে তো সকালে বুঝতেই পারছো ব্যস্ততা জীবন আর এই আজকে এক দিদিভাইয়ের কাছ থেকে আমি যে সকালবেলা মর্নিংয়ে যে দিদিদের সঙ্গে দেখা করেছি সেখান থেকে একজন দিদি আছে রিঙ্কিদি তার কাছ থেকে কুলগুলো চেয়ে নিয়েছে ও 2 কেজি কুল কিনেছে তো আমি এই বছর তো খেতেই পারিনি একদিন তো তোমরা দেখেছো মাখা খেয়েছিলাম আর আজকে ইচ্ছে হলো যে কটা নিয়ে যাই দুপুরবেলা যদি মনে হয় রোদে বসে খাবো নাহলে কালকে খাবো তো খাবো তো বটেই তো তোমাদের কেমন লাগে জানাবে আর কি রান্না করেছি যেহেতু আজকে বুঝতেই পারছো আজকে নিরামিষ আর কদিন থেকে নিরামিষই চলছে এখানে হচ্ছে সেই যে ছোটো আলুগুলো এনেছি সেই আলু দিয়ে আমার খুব ইচ্ছে করছিলো আলুর ডাল টাইপের করার জন্য আর যেটা আলুর ডাল বলে বা অনেকে আলুর দম বলে তো এটা আলুর দম না আলুর দমটা তো একটু মাখা মাখা হয় তো আজকে করবো ভেবেছিলাম তো কালকে দেখি আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ টেয়াজ দিতে পারবো না তাই আর করলাম না এখন আমি এইটাই করে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করেছি বাবাইকে আবার আনতে যেতে হতো তোমাদের দাদাভাই যেটা বলছিলাম তোমাদের দাদাভাই ডিউটি আছে এসে তাড়াহুড়া করে আমি রান্নাটা করে নিলাম আর এটা করেছি তোমার বতুয়া শাক দিয়ে মটরশুঁটি তো শাকটা তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছি আর যতটা তাড়াতাড়ি সম্ভব অল্প একটুখানি বেছে টেছে নিয়ে এটুকু দাদাভাইয়ের জন্য করেছিলাম আর এটুকু রয়ে গেছে এখন আমি আর বাবাই ভেবেছিলাম খাবো তো বাবাই তো খাবে না বললো বাবাই বললো যে আমি ম্যাগি খাবো ও অনেক দিন থেকে ইচ্ছে করছিল ম্যাগি খাবে তো আজকে করেই দিলাম এই দেখো এটা হচ্ছে বতুয়া শাক দিয়ে মটরশুঁটি তো শাকটা নিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই মটরশুঁটি কিছুটা আমার জন্য রয়ে আছে তো এটা দিয়ে আমি আজকে ভাত খাবো চলো
বন্ধুরা সকালে তো তোমরা দেখতেই পেলে বাজার টাজার নিয়ে এসে 8টা তো বাজারেই ছিলাম, 9টা পৌনে 9টায় বেজে গেছে বাড়িতে আসতে আসতে। তারপরে এসে তাড়াহুড়া করে রান্না বসালাম, রান্না বসিয়ে রান্না টান্না করে তোমাদের দাদাভাই 10:30টায় ডিউটি যাবে, তার আগে আমাকে রেডি হতে হতো। আমি তো সেই রেডি হয়েই ছিলাম, এসে আর ড্রেস চেঞ্জ করিনি, তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। ভাত করেছি, শাক করেছি, আলুর ঝোলটা করেছি মানে আলুর ডাল, আর টমেটো সিদ্ধ করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, টমেটো পোড়া, ঠিক আছে যেহেতু মঙ্গলবার পোড়া করে দিয়েছি। বাবাইকে আনতে চলে গেছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই গেছে, খেয়ে নিয়েছে। আর খাবারটা নিয়ে যায়নি যেহেতু আজকে নিরামিষ, বললো এসে খাবে, গরম গরম ঠান্ডা হয়ে যায় বলে খাবে না, বললো বাড়িতে আসবে। তো বাবাইকে স্কুল থেকে নিয়ে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিয়ে ম্যাগি স্যুপ করে দিলাম। বাবাই বলছে মা আমি ভাত খাবো না, ওর আজকে ইচ্ছে হচ্ছে একটু অন্য কিছু খেতে। তাই আমি বললাম বাবা ম্যাগি আছে, ও কি খুশি, বলছে আছে তাহলে দাও। বেশ কতদিন হয়ে গেছিলো ম্যাগির প্যাকেট একটা ছিল। তো এই দেখো গরমটা মুখে দিয়েছে, টিভি দেখছিল তো, টিভি দেখার নেশাতে ও কী করে দেখো, আর বলছে মা গরম, দুষ্টুমি করে যাচ্ছে দেখো। তা আমি বলছি দে আমি ঠান্ডা করে দিই, ঠান্ডাই হয়ে গেছে জানো, অতটাও গরম নেই। কী বলবো বাচ্চা তো, এদের তো চামড়াটা খুব মানে একদম পাতলা থাকে। তা আমি বলছি একটু খেয়ে দেখো, এই দেখো আমি খাইয়ে দিচ্ছি। আমি বলবো মা এখন গরম নেই। বুঝছো কী বলবো, আর বাইরে থেকে এত রৌদ্র আসছিলো তার জন্য একটু ঘোলাটে দেখাচ্ছে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে বলো, আজকে তো একদম ডাইরেক্ট ভিডিওগুলো দিয়েছি তোমাদের কাছে, প্রথম দিকে তো কোনো ভয়েস এবার দিইনি। এখন যেহেতু বাবাইয়ের টিভির আওয়াজ হচ্ছিলো বলে আমি বাধ্য হয়ে ভয়েস দিচ্ছি। বাবাই খাচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা টন্ধা দিয়ে বাবাইকে একটু টিফিন করে দিয়েছি। দেওয়ার পর বাবার পড়া হয়ে গেছে, বাবাই ড্রয়িং করলো, হোমওয়ার্ক করলো। তারপর এই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম, এখন বাজে প্রায় 7টা মতো বাজেই, 7:45 বাজে। আমি আলুগুলো কেটে নিলাম, বাবাই খুব পছন্দ করে আলু ভাজা খেতে। আর রাতের জন্য যে সবজি করব সেটা হচ্ছে একটা মিক্স সবজি করব। হ্যাঁ আবার টমেটো পোড়া খাবে তোমাদের দাদাভাই, সেটার জন্য আবার একটা টমেটো রাতের দিকে আরেকটা পুড়ে দিব ওকে। আর এই টমেটোটা আমি বাঁধাকপিতে দিব, আমার খুব ভালো লাগে টমেটোর মধ্যে তরকারি সব কিছুতেই টমেটো দিতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না, ও কাঁচা মাখা আর হচ্ছে সিদ্ধ বা পোড়া এইসব খেতে ভালোবাসে। আর এই যে দেখো বাবাইকে কী দিয়েছি, মিষ্টি আলু সিদ্ধ। বাবাইকে বললাম এটা খাও খুব ভালো, এ খাওয়া নিয়ে বড় পিটপিটানি করে, তো খাবার নিয়ে ও খুব বায়না। তা বলছি বাবা কিচ্ছু হবে না, এটা ভালো জিনিস খেতে হয়, শরীরের জন্য ভালো, এটা খাও। আমিও খেয়েছি। তা বলছি তুমি একটা খেয়ে দেখো কেমন। আর ওই দেখো পিঁপড়ার মতো করে কামড়াচ্ছে। কী করা যাবে চলো। আর বন্ধুরা যেটা বলছিলাম, সকালবেলাটা যখন যাই না এত ভালো লাগে, কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে আমি একটা অক্সিজেন ফিরে পেয়েছি এরকম লাগছে। কারণ একভাবে ছিলাম তো মাঝখানে অনেক দিন যাইনি, তো এই ঘর সংসার করে 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 মাইন্ড পুরো নষ্ট হয়ে গেছে। আমার কেউ মানে এখানে বলার কেউ নেই, বোঝার কেউ নেই, যাকে আমি একটু দুটো কথা খুলে বলবো। তো বিশ্বাস করো আমার হাঁটা হোক চাই না হোক, সকালবেলাটা যখন যাই না দেখো বাড়ির কাজও হচ্ছে, বেশিরভাগ দিনই তো আমি সকালে হাঁটতে যাচ্ছি না, ওদের সঙ্গে দেখা হচ্ছে, বাজারে চলে যাচ্ছি, বাজার নিয়ে আসছি, নইলে এই জিনিসটা হচ্ছিলো না। তোমাদের দাদাভাই তো একদিন সময় পায় তো 10 দিনই পায় না, ওর তো একদমই সময় হয় না। ও আর কি আমাকে হেল্প করবে যখন ওর সময় হয়, তখন হয়তো আমারও মানে একটা মনে থাকে তো একটা থাকে না। তো নিজে গেলে নিজের মতো করে গুছিয়ে বাজারঘাট করা যায়। আমি তো একটু বাজার করতে আগাগোড়াই ভালোবাসি কি এখন কষ্ট হয়ে যায় বাজার করতে গেলে, কারণ এখন বুঝতেই পারছো বিষ ব্যথা ধরে গেছে, বাজারে একটা বেশি টানতে পারি না। তো এই যে বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, দেখতেই পাচ্ছ, ধূপধুনো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের থালা টালা সব নামিয়ে নিয়েছি। আর চলো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আজ আসি। ভিডিওটা কেমন লাগছে জানিও, এখন তো রান্নাবান্না করব, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, এখন আর ভিডিওটা লং করছি না। আজ আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা।